সৌদি ও তার মিত্রদের দেওয়া শর্ত চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করল কাতার। সৌদি আরবের নেতৃত্বাধীন কিছু আরব দেশের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে যে শর্ত বেঁধে দেওয়া হয়েছিল তা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে দোহা। ইতালি সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি শনিবার রাতে বলেছেন, রিয়াদ ও তার মিত্রদের পক্ষ থেকে দেয়া একটি শর্তও তার দেশ মানবে না। তিনি স্পষ্ট করে বলেন, শর্তগুলো প্রত্যাখ্যান করা হলো। গত মাসের গোড়ার দিকে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি জল, স্থল ও আকাশপথে দোহার ওপর কঠোর অবরোধ আরোপ করে। অবরোধ আরোপের 2 সপ্তাহেরও বেশি সময় পর কাতার বিরোধী পদক্ষেপ তুলে নেওয়ার জন্য দোহার কাছে 13 দফা দাবি পেশ করে সৌদি জোট। এসব শর্ত মেনে নেওয়ার জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার 48 ঘন্টা আগে তা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, প্রত্যেকের কাছে এটা পরিষ্কার যে এই চাহিদাগুলোর লক্ষ্য কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, বাক স্বাধীনতা স্তব্ধ করে দেওয়া এবং কাতারের কর্মকাণ্ডের ওপর নজরদারি স্থাপন করা। আমরা মনে করি বিশ্ব কোনো আলটিমেটামের মাধ্যমে পরিচালিত হয় না, বরং এটি পরিচালিত হয় আন্তর্জাতিক আইনের মাধ্যমে। এই পৃথিবী পরিচালিত হয় এমন আইনের মাধ্যমে যা বড় দেশগুলোকে ছোট দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে বাধা দেয়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি শর্ত প্রত্যাখ্যান করলেও বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার জন্য তার দেশ আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। এদিকে সৌদি আরব শনিবার বলেছে, দোহার প্রতি যেসব শর্ত বেঁধে দেওয়া হয়েছে তা নিয়ে কোনো আলোচনা হবে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।